Hello everyone, konnichiwa. Welcome back to my channel Piles Canvassing Japan. চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকে যাচ্ছি আমরা টোকিওতে। অনেকদিন ধরেই যাব ভাবছি কিন্তু যাওয়া হচ্ছিল না। আমরা যাব হচ্ছে টোকিও স্কাই ট্রি দেখতে। ট্রেনে ওঠার পর দেখলাম মারাত্মক ভিড় ট্রেনে। এই ট্রেনটা আসছে নারিটা এয়ারপোর্ট থেকে। আর সবাই লাগেজ নিয়ে আসছিল, তাই ট্রেনটা অনেকটাই ক্রাউডেড ছিল। জাপানে একটা সুবিধা হচ্ছে বেবি কারগুলো ট্রেনে বা বাসে খুব ইজিলি ওঠানো যায়, তো বাচ্চাদেরকে নিয়ে ট্রাভেল করতে কোনো সমস্যাই হয়। আমরা এক ফোঁটাও বসার জায়গা পাইনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলাম। আমার বাড়ির স্টেশন থেকে ওশিয়াগে স্টেশন, যেখানে টোকিও স্কাই ট্রি আছে, সেটা 30 মিনিটসের ডিস্টেন্স। তো পুরোটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলাম। ফাইনালি আমরা এসে পৌঁছলাম টোকিও স্কাই ট্রি টাওয়ারে, কিন্তু আসার পর দেখলাম সবগুলো টিকিট সোল্ড আউট হয়ে গেছে। এতটাই মন খারাপ হলো, কারণ অনেক দিন ধরেই প্ল্যান করে আমরা এসেছিলাম, কিন্তু টিকিট যে সোল্ড আউট হয়ে যাবে সেটা বুঝতে পারিনি। মনটা অনেকটাই খারাপ হয়ে গেছিল, কিন্তু যাই হোক। পাশেই দেখলাম একটা ক্রিসমাস ট্রি ডেকোরেশন করে রেখেছে, খুব সুন্দর একটা হোয়াইট গাউন দিয়ে। এত ভালো লাগছিল দেখে, অনেকেই ওখানে ফটোশ্যুট করছিল। তো আমরা ওটা দেখতে দেখতেই টোকিও স্কাই ট্রির যে নিচে যে মলটা আছে ওটা দিয়ে হাঁটছিলাম রেস্টুরেন্টে যাব বলে, কারণ অনেকটাই খিদে পেয়ে গেছিলো। তো হাঁটতে 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 হঠাৎ করে দেখলাম একটা পারফিউমের স্টোর। এটা ওয়ান অফ মাই ফেভারিট পারফিউমের স্টোর। এখানে আমরা নিজেদের মতো করে আমরা ফ্রেগনেন্সকে সিলেক্ট করতে পারি, যেমন যা ইচ্ছে ফ্রেগনেন্স আমরা পছন্দ করি সেগুলো আমরা সিলেক্ট করতে পারি। সেটা দেখে বেশ ভালো লাগছিলো, কিন্তু সেদিন আর ইচ্ছে হলো না নতুন কোনো কিছু পারফিউম কিনি, কারণ আমি অলরেডি প্রচুর পারফিউম আগে কিনেছি এখান থেকে। মডিফাই করে নিজের মতো করে ফ্রেগনেন্স আমি সিলেক্ট করে পারফিউম নিয়েছিলাম এখান থেকে। তো ওখান থেকেই হাঁটতে হাঁটতে দেখলাম কিছু ডেকোরেশনস রয়েছে, সেটা আমাদের একদমই জানা ছিল না। তো ওখানে গিয়ে দেখি এত সুন্দর করে ক্রিসমাসের জন্য লাইটস দিয়ে ডেকোরেশন করেছে। আমার তো পুরো ইন্ডিয়ার কথা মনে পড়ছিল, দিওয়ালিতে যেমন ডেকোরেশন করে ঠিক তেমনই আমার লাগছিল। পুরো ক্রিসমাসের জন্য খুব সুন্দর করে লাইটিং করেছিল। তো আমরা ওখানে গেলাম, যাওয়ার পরে দেখি প্রচুর লোক ওখানে রয়েছে, সবাই আসছে দেখার জন্য। আর নিচে থেকেই টোকিও স্কাই ট্রিটা দেখা যাচ্ছিল। সেটাও এত সুন্দর করে ওরা সাজিয়েছে, ইলুমিনেশন করেছে লাইটস দিয়ে, দারুণ লাগছিল দেখতে। তো আমাদের যে একটা মন খারাপ ছিল সেটা অনেকটাই ভালো হয়ে গেছে এত সুন্দর লাইটিং দেখে। টোকিও স্কাই ট্রিটাও এত সুন্দর করে ডেকোরেশনস করেছে, সেটা দেখেই খুব ভালো লাগছিল। হ্যাঁ, টপ ভিউটা দেখতে পাইনি ঠিকই সেদিন, কিন্তু মনটা ভীষণই ভালো হয়ে গেছিল। এত সুন্দর ডেকোরেশনস, লাইটিং, ভাইবটা প্রচণ্ড ভালো ছিল। আর হ্যাঁ, বলে রাখি, টোকিও স্কাই ট্রি কিন্তু ওয়ান অফ দ্য টলেস্ট টাওয়ার ইন জাপান। আর এটা ওপেনিং হয়েছে ইন দ্য ইয়ার 2012। আর এটার হাইট 634 মিটার্স। Christmas in Japan is a magical time filled with sparkling lights and festive decoration. The streets are adorned with shimmering illuminations, creating breathtaking winter wonderlands in cities like Tokyo, Osaka, and Kobe. Shopping mall and restaurants
come alive with vibrant Christmas trees and cheerful music. যদিও ক্রিসমাসটা ট্র্যাডিশনাল হলিডে নয় জাপানে, তাও এটা বেশ ইউনিক ওয়েতে সেলিব্রেট করে লোকেরা। এটার একটা আলাদাই চার্ম আছে। ফাইনালি আমরা চলে এলাম একটা রেস্টুরেন্টে। টোকিও স্কাই ট্রির নিচেই যে মলসগুলো রয়েছে ওখানে একটা কন্টিনেন্টাল রেস্টুরেন্ট দেখলাম, বেশ ইউনিক লাগলো। তবে হ্যাঁ, এতটাই ভিড় ছিল যে আমাদের অলমোস্ট 45 মিনিটস ওয়েট করতে হয়েছে। তারপর আমরা রেস্টুরেন্টে খেতে পেরেছি, বাট দ্য ফুড ওয়াজ ভেরি ডিলিশিয়াস। অনেক রকমের there were so many varieties of salads. তারপর ছিল ফ্রুটস, জাপানিজ কুইজিন তো ছিলই, সাথে ছিল ভিয়েতনামিজ কুইজিন, থাই কুইজিন, ইটালিয়ান কিছু পিৎজা ছিল, অনেক ডেজার্ট ছিল। বাচ্চাদের তো ভীষণই ভালো লেগেছে সেখানে গিয়ে। এটা হচ্ছে একটা বুফে রেস্টুরেন্ট। আপনারা ওশিয়াগেতে এলে পরে ডেফিনেটলি এই রেস্টুরেন্টটা ট্রাই করতে পারেন, হাইলি রেকমেন্ডেড। আর এই যে দাদাটাকে দেখছেন ক্রেপ বানাচ্ছে, উনিও বাঙালি, আমাদের সাথে অনেকক্ষণ বাংলায় কথা বলছিলেন। তো বাংলায় কথা বলতে শুনে বেশ ভালোই লাগছিল আমাদের। উনি ওখানকার শেফ, বহু বছর ধরে ওই রেস্টুরেন্টে আছেন। এখানটাতে এই রেস্টুরেন্টে ফ্রেশ পিৎজা বানিয়ে রাখেন, ব্যাপক খেতে। রিহান, হাউ ওয়াজ দ্য ফুড? It was good. গুড, ভেরি গুড। আর আপনারা যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ ডু সাবস্ক্রাইব। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।